কই সালামকে তো জেলে নিতে পারেন নাই, বাংলাদেশের বড় বড় লুম্পেন পুঁজিপতিদেরকে তো জেলে নিতে পারেন নাই, বাংলাদেশের গরিব কৃষককে 1 লক্ষ টাকা ঋণ না দেওয়ার কারণে জেলে নিয়ে কি প্রমাণ করছেন? বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে, গরিবের সাথে আইন দেখান, গরিবের। প্রিয় দেশবাসী, আপনারা জেনেছেন বরিশাল বিভাগের দারিদ্রতার দুরবস্থার কথা, এবং আমরা ওখানকার যারা স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোকে যদি কাজে লাগানো যায়, কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে। তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু, এবং গত 2 থেকে 3 বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন, এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে। একমাত্র রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার পথে নিঃস্ব হয়ে পড়ে গেছে। অতএব সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন, ইমিডিয়েটলি 306 লাইন করে অথবা 8 লাইন করে যেই সড়কের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে, সেটাকে আবার রিইনস্টেট করতে হবে। প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন। যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে, অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশে ব্যবসার রাজনীতি, উন্নয়নের রাজনীতি করা হয়েছে, আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে। আমরা দেখেছি বরিশাল শহর থেকে বাবুগঞ্জ এবং মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জের জনগোষ্ঠীকে ডিসকানেক্ট করে ফেলেছে একটা নদী, আড়িয়াল খাঁ এবং সুগন্ধা নদী। আমরা দাবি করেছি, ওই এলাকার অনেক বছরের দাবি ছিল সেই আড়িয়াল খাঁ নদীর উপরে একটা সেতু করা। আমরা দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাইয়ের বাজেটে অবশ্যই এই সেতুর জন্য বরাদ্দ দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিজিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি বরিশাল বিভাগের স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতোই একেবারে ভঙ্গুর এবং ভেঙে পড়েছে। বরিশালের সদর হাসপাতাল, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল, বাবুগঞ্জ, মুলাদি উপজেলা কমপ্লেক্স যেটা আমি ভিজিট করেছি, প্রত্যেকটা জায়গায় দেখলাম সাফিসিয়েন্টলি যে স্টাফ থাকার কথা সেটা নাই। বড় বড় ডাক্তাররা অফিস করেন না, সেখানে রোগীদের যাবার মতো ভালো জায়গা নাই। রাশেদ খান মেনন ঠিক ওই এলাকাতে বাপের জমিদারি কায়েম করেছিল, কায়েম করে একটা চরের ভিতরে যেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী পার হয়ে ট্রলার দিয়ে রোগী নিয়ে যেতে পারে না, সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায়। ওই ইউনিয়নের অর্ধেক মানুষও ওই এলাকার ওই চরের ভিতরের হাসপাতালে অ্যাক্সেস করতে পারে না। বাংলাদেশের ডেভেলপমেন্টের নামে গত দশকের পর দশক ধরে যে লুটপাট হয়েছে, বরিশালের সেই বাহের চরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে উন্নয়নের যে ন্যায্যতা থাকা দরকার ছিল, পুরো দেশ জুড়ে যেই সমতা কায়েম হওয়া দরকার ছিল সেটা নাই। আপনারা দেখেছেন ভোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ 3টা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে, কিন্তু বরিশালবাসীর দাবি হচ্ছে এই গ্যাসের কোনো ন্যায্য হিস্সা বরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না। তারা বারবার দাবি করেছে এটার ন্যূনতম একটা